সাইজটা দেখতে পাচ্ছ, ছোট্ট হয়েছে। আমি আরও একটি কমলালেবু পারছি। মোটামুটি অ্যাভারেজ সাইজ কিন্তু এই রকম হয়। সেই ছোটোবেলাতে যে দার্জিলিং কমলালেবু খেতাম আমরা শীতের রোদ গায়ে মেখে, ঠিক সেই রকমই সাইজ। দেখো একদম ফুল অরেঞ্জ কালার চলে এসেছে, দুর্দান্ত লাগছে। আর সেন্টটা ফ্রেশ, একদম ফ্রেশ। দর্শক, গাছটি থেকে কিন্তু আমি 11টি ফল পেয়েছি। এর মধ্যে আমি দুটো খেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। ও 11টা নয়, 14টা। একটু ট্যাঙ্গি ব্যাপার কিন্তু এর মধ্যে রয়েছে, তার মধ্যে একটা সুইটনেস রয়েছে, এটা দুর্দান্ত। মানে মুখটাতে যেন একটা টেস্টের একটা বোমবাস্ট হলো, এত সুন্দর লাগছে। চায়না রামরঙ্গন ভ্যারাইটি আমাদের মার্কেটে আসার পরে কমলা লেবুর প্রতি একটা আলাদাই টান আমাদের তৈরি হয়েছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাড়িতে একটা চায়না রামরঙ্গন গাছের চারা লাগাবো। বন্ধুরা, বছরখানেক এই গাছ ছাদ বাগানে থাকার পরে এই বছর প্রায় 14টি ফল ধরেছে আমার এই 20 লিটারের জারে এই ছোট্ট গাছটিতে। ফলগুলি হারভেস্ট করে নেওয়ার পরবর্তী গাছের যে পরিচর্যা সেই সংক্রান্ত বিষয় তুলে ধরার জন্য আজকের এই প্রতিবেদন। চলো আজকের এই ভিডিওটা শুরু করি আমরা। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, আমি ডিসেম্বর মাসের একদম শেষ সপ্তাহে দার্জিলিংয়ে চলে এলাম আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানে একটা সুন্দর কমলালেবুর গাছ হয়েছে। এই গাছটি এত সুন্দর, মানে ভালো লাগছে। এই গাছটির যে ফল আমার একদম কাটতে ইচ্ছে করছে না, যেন মনে হচ্ছে এখানে সাজিয়ে রাখি। কিন্তু কিছু করার নেই, গাছের কথাও আমাকে ভাবতে হবে। অনেক দিন ধরে এই ফলগুলি গাছে রয়েছে, গাছের প্রচুর এনার্জি কিন্তু ক্ষয় হচ্ছে। এই ভ্যারাইটিটার নাম হলো চায়না রামরঙ্গন কমলালেবু। ছাদ বাগানের জন্য একটি আদর্শ কমলালেবুর ভ্যারাইটি হলো এই গাছটি। গাছটিতে গত বছর আমরা নিয়ে এসেছিলাম, 3টে ফল ধরেছিল। আর এবছর সামান্য পরিচর্যাতেই কিন্তু 11টা ফল ধরেছে এবং সত্যি দেখতে কিন্তু মন মাতিয়ে রাখছে। এই গাছ যদি মাটিতে করা যায় তাহলে যে ফলনটা তোমরা পাবে সেটা কিন্তু চমকে দেওয়ার মতন হবে। এই ছোট্ট একটা 20 লিটারের জারেই যদি এরকম ফল আসে তাহলে তোমরা ধারণা করতে পারছো মাটিতে লাগালে কীরকম হবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকবে এই কমলালেবুর একটি টেস্ট রিভিউ এবং এই ফল হারভেস্ট করার পরে এই গাছের আমরা পরিচর্যা কি করব। বন্ধুরা, এখন এই অবস্থায় গাছটির ফল আমরা প্রত্যেকটাই পেরে নেব। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ চলছে, এখন সমস্ত ফলই আমরা পেরে নেব। আমরা জানি শীতকালে এই লেবু গাছ বা ম্যাক্সিমাম ফল গাছই কিন্তু ডরম্যান্সিতে যায়। ডরম্যান্সি মানে হচ্ছে গাছ ঘুমাতে যায়। সেই সময় কিন্তু গাছের শেকড় থেকে খাদ্য গ্রহণ করার কর্মক্ষমতা কিন্তু অনেক কম হয় এবং গাছটির পাতা ধীরে ধীরে পড়তে থাকে। এই গাছের পাতা কিন্তু এখনও ইনট্যাক্ট রয়েছে, সুতরাং এখনও ফুল যে ডরমেন্সিতে গেছে এটা বলা যাবে না। তবুও এই যে একটা ভারী এনার্জি সে ক্ষয় করেছে এতগুলি ফল দিয়ে, এখন কিন্তু আমরা ফোলিয়ার স্প্রের মাধ্যমে এই গাছটির কিন্তু কিছুটা বুস্টিংয়ের কাজ করব। এখন কিন্তু গোড়াতে কোনো খাবার দেওয়া যাবে না। 1 দিন অন্তর, 2 দিন অন্তর, 3 দিন অন্তর, 4 দিন অন্তর মাটির নিচার বুঝে আমাদেরকে জল দিতে হবে। বলতে পারো এখন কোনো পরিচর্যাই হলো সঠিক পরিচর্যা। এই গাছের কিন্তু পরিচর্যা এখন সেরকম করার কোনো জায়গা নেই। 10 দিন বা 15 দিন অন্তর অন্তর আমরা দেব হলো ফাঙ্গিসাইডের একটি স্প্রে, সকালে অথবা সন্ধেবেলায়। ফাঙ্গিসাইড যখন আমরা দেব তার সাথে কিন্তু আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল যে ওষুধ, যেটা প্ল্যান্টোমাইসিন, যার মধ্যে স্ট্রেপ্টোমাইসিন থাকে, সেটি 1 গ্রাম 1 লিটার জলে গুলে, পাশাপাশি 2 গ্রাম আমরা ব্লাইটক্স বা সাফ, এই দুটো ফাঙ্গিসাইড আমরা ক্লাব করে জলে গুলে সকালে অথবা সন্ধ্যাতে এই গাছকে স্প্রে করিয়ে দেব। সেটা 15 দিন অন্তর হতে পারে, সেটা 10 দিন অন্তর হতে পারে। এছাড়া কিন্তু তেমন পরিচর্যা নেই। আর গাছের গোড়ায় এখন তো কোনো রকম খাবার দেওয়াই যাবে না। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে গাছ যখন ডরমেন্সি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় আসবে, মানে তার শেকড়ের যে কর্মক্ষমতা সেটা যখন ফুল ফাংশনিংয়ে যাবে, তখন থেকে কিন্তু আমরা গাছের গোড়ায় খাবার ব্যবহার করব। এই সময় কিন্তু কোনো রকম খাবার ব্যবহার করা যাবে না। এই সময় আমরা এই যে স্ট্রেসটা ম্যানেজ করার জন্যে মোবোমিন বা অ্যাগ্রোমিন এই জাতীয় আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারি। পাশাপাশি 1 দিন অন্তর সি উইড যে এক্সট্র্যাক্ট রয়েছে সেটা স্প্রে করতে পারি। 0050 বা এসওপি আমরা এখানে স্প্রে করতে পারি। যা হবে এখন খাবার বা বলতে পারো একে ম্যানেজ করার জন্য কিন্তু যা করব আমরা পাতাতে স্প্রে করব, সেটাও সকালবেলাতে। এইভাবে কিন্তু গাছের এই যে একটা প্রচুর এনার্জি লস হলো সেটা কিন্তু আমরা কিছুটা হলেও রিকভার করতে পারবো। তো এখন আমরা ফল হারভেস্ট করব, ফল পেরে নেব এবং পাশাপাশি এই কমলালেবুর যে টেস্ট সেটা কীরকম হয় সেটাও তোমাদের সাথে আমি রাখবো। খুব ভালো লাগছে নিজে হাতে নিজের ছাদে লাগানো
এই কমলা লেবু আমি পারছি। এই দেখো একটা কমলা লেবু আমি পেরে নিলাম, সাইজটা দেখতে পাচ্ছ ছোট্ট হয়েছে। আমি আরও একটি কমলা লেবু পারছি। মোটামুটি অ্যাভারেজ সাইজ কিন্তু এই রকম হয়। সেই ছোটোবেলাতে যে দার্জিলিং কমলা লেবু খেতাম আমরা শীতের রোদ গায়ে মেখে, ঠিক সেই রকমই সাইজ। দেখো একদম ফুল অরেঞ্জ কালার চলে এসেছে, দুর্দান্ত লাগছে। আর সেন্টটা ফ্রেশ, একদম ফ্রেশ, দুর্দান্ত লাগছে। অসংখ্য ধন্যবাদ এই গাছটি যে আমাকে রেকমেন্ড করেছে। এই দেখো খোসা কিন্তু একটু মোটা, খোসা একটু মোটা। এই দেখো এর ছোট্ট একটু কি দারুণ লাগছে দেখতে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এর কুয়াগুলো দেখো, ছোট ছোট কুয়া, ফুল ম্যাচিওর হয়ে গিয়েছে। ছাদ বাগানে নিজের হাতে লাগানো। এই দেখো দুটো কুয়া কিন্তু এইটুকুনি। এবার টেস্ট করে দেখি কীরকম। দারুণ, এক কথায় অনবদ্য স্বাদ, অনবদ্য স্বাদ। মানে আরে লেবু টক হয় মিষ্টি হয় সেটা বলো। খেয়ে যাচ্ছি, ভালো, টক মিষ্টি, একটা দুর্দান্ত ফ্লেভার। পানসের কোনো বংশ নেই, একটু ট্যাঙ্গি ব্যাপার কিন্তু এর মধ্যে রয়েছে, তার মধ্যে একটা সুইটনেস রয়েছে, এটা দুর্দান্ত। মানে মুখটাতে যেন একটা টেস্টের একটা বোম বাস্ট হলো, এত সুন্দর লাগছে। বীজ রয়েছে, আমি অর্ধেকটা কমলালেবু খেয়ে 3টে বীজ পেয়েছি, সুতরাং বীজ কিন্তু খুব একটা বেশি নেই। তো চায়না রামরঙ্গন ভ্যারাইটি কিন্তু খুবই একটা দুর্দান্ত ভ্যারাইটি হবে ছাদ বাগানিদের জন্য। নতুন যারা ছাদ বাগানি, কম পরিচর্যা, বেশি পরিচর্যা তো লেবু গাছের ক্ষেত্রে প্রয়োজন হয় না। তো চায়না রামরঙ্গন ভ্যারাইটি একটা গাছ তোমাদেরকে লাগানোর জন্য আমি ইনসিস্ট করছি। এই ছোট্ট গাছটাতে যদি 11টা ফল এবছর পায়, আশা করবো ঠিক মতন পরিচর্যা করতে পারলে, এবং এই গাছটিকে যদি আমি রিপোর্ট করে একটা বড় 100 লিটারের বা 50 লিটারের যদি আমি হাফ ড্রামে দিই, তাহলে এই গাছ কিন্তু দেখার মতন হবে। খুব ভালো লাগছে এই লেবুগুলো নিচে হাতে পাততে, ছোটো ছোটো হয়েছে। দর্শক, গাছটি থেকে কিন্তু আমি 11টি ফল পেয়েছি। এর মধ্যে আমি দুটো খেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, 11টা নয় 14টা। দর্শক, এখানটায় রয়েছে আমার কাছে মাইক্রো নিউট্রিয়েন্ট। এটি আমি এইখানে 1 লিটার জল রয়েছে, আমি 1 গ্রাম মতন মাইক্রো নিউট্রিয়েন্ট, 1 থেকে 1.5 গ্রাম মতন মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়ে গাছটাকে ভালোভাবে কিন্তু স্নান করিয়ে দেব। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, এই যে গাছটি এতগুলি ফল দিল, নিশ্চয়ই এ প্রচুর এনার্জি ক্ষয় করেছে। সেটাকে তো এখন মাটিতে খাবার দিয়ে এখন এটাকে কিন্তু কোনো কাজ হবে না, কারণ রুট কিন্তু এখন ঘুমাচ্ছে। শেকড় যদি এখন বেশি মাটি খুঁচিয়ে খাবার দিতে যায়, তাহলে কিন্তু শেকড়ের প্রচণ্ড ক্ষতি হবে, হিতে আমার বিপরীত হবে। তাই যত রকমের এর এনার্জি সাস্টেনের যে কাজ, সেটা কিন্তু আমি করব ফোলিয়ার স্প্রের মাধ্যমে। আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, পরিচর্যা বলতে দেখো কিছু কিছু পাতায় কিন্তু এই রকমভাবে দেখবে কুঁকড়ে যাচ্ছে। এগুলো কিন্তু বিভিন্ন রকমের পোকার আক্রমণ। এই পাতাগুলিকে তোমরা শনাক্ত করে এই গাছ থেকে কিন্তু রিমুভ করবে। এই দেখো এখানে লিফ মাইনারের একটা কিন্তু প্রাদুর্ভাব ঘটেছে, এইগুলো কিন্তু তোমরা একদম রিমুভ করে ফেলে দেবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কিছু কিছু লেবু গাছে কিন্তু ডাইব্যাক চলে আসে। ধরো এই একটি ডাল হঠাৎ করে দেখবে শুকিয়ে যাচ্ছে, খুব চিন্তার কিছু নেই, ডালটিকে সিম্পলি কেটে কাটিংয়ের যে জায়গা, সেখানটায় তোমরা ব্লাইটক্সের একটি পেস্ট কিন্তু গুলে দেবে, আর ভালোভাবে নজর রাখবে গাছগুলির প্রতি। এই সামান্য পরিচর্যা করলেই কিন্তু লেবু গাছ কিন্তু তোমাদের অসংখ্য ফুল দিয়ে এবং ফল দিয়ে ভরিয়ে দেবে। দেখো লিফ মাইনারের একটা প্রাদুর্ভাব ঘটেছে, এই পাতাগুলিকে আমরা শনাক্ত করব। যে পাতাগুলি বেন্ড হয়ে গেছে সেগুলিকে কিন্তু আমরা এইভাবে শনাক্ত করে ফেলে দেব ভালোভাবে। এই গাছটিতে আমি এখন এই অ্যাগ্রোমিন ম্যাক্সের যে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, সেটিকে কিন্তু ভালোভাবে স্প্রে করে দিচ্ছি গাছটিকে কিন্তু স্পেস কাটানোর জন্য। এইভাবে তোমরা
ফল পাড়ার পরে ফোলিয়া স্প্রে আমি আবার একদিন পর এখানে দেবো 0050, তার একদিন পরে আবার দেব আমি হচ্ছে সাগরিকা যে সিউইড হয় তার গ্র্যানিউলের কিন্তু একটা ভালো রকম যে এক্সট্রাক্টটা হয় সেটা জলে গুলে আমি স্প্রে করব। এইভাবে কিন্তু আমাকে এর যে এনার্জি ঘাটতি হয়েছে সেটাকে কম্পেনসেট করতে হবে। তো এই হলো রামরঙ্গন ভ্যারাইটির ফল হারভেস্টিং এবং তারপরে পরিচর্যার একটি সামগ্রিক প্রতিবেদন। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।